উলামাদের সাথে যারা বিদ্বেষ রাখে, আলেম উলামাদের সাথে বিদ্বেষ রাখে, এদের ঈমানের সমস্যা আছে। এরা ইহুদিয়ত হইতে পারে, নাসরানিয়ত হইতে পারে, এরা বিধর্মীদের এজেন্ট হইতে পারে, এরা কোনোদিন তাবলীগ হইতে পারে না। এটা তাবলীগ হইতে পারে না। এটা কি হইতে পারে না বলেন? হইতে পারে না। এই জন্য এরা কেন করছে? মূলত ওই দিন 17 তারিখে এই হামলাটা কেন করলো? মূলত 17 তারিখে এই হামলা মুসাদ আর রয়ের সংযোগে এই হামলাটা করছে যেন জাতি ইসলামের সমস্যা ভুলে যায়। বুঝাতে পারছি না আমি? যেন জাতি কি ভুলে যায়? ইসলামের সমস্যা যেন কি ভুলে যায়। কিন্তু তোমরা এই কথা ভাবার কোনো কারণ নাই। আমরা তোমাদের পলিসি বুঝি না, আমরা এত অবুঝ না, আমরা সব বুঝি। আলহামদুলিল্লাহ বলেন, আমরা সব বুঝি। এটা যে তোমরাই পাঠাইছ, তোমরাই বানাইছ, এটা আমরা খুব বুঝি। কি ভাই? এই জন্য তোমাদের সাথেও আমাদের আপোষ নাই। এই জাতির 18 কোটি যুবক, 18 কোটি মানুষ, আবার বৃদ্ধ বনিতা, রক্তের শেষ বিন্দু দিয়া আমরা ভারতের আগ্রাসনের মোকাবেলায় তৈরি আছি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য আমাদের দিকে বাঁকা চোখে চাওয়ারও সুযোগ না পায়। কি ভাই? তোমরা আদর করতে থাকো, আদর করতে দেখবা, দেখতে দেখবা তোমাদের ফতুয়ার মধ্যে আগুন লাগাই দিচ্ছে। তোমরা যাইবা জান্নাত তো না যায়, চলে যাবে। আমরা কি মনে বুঝেন নাই? আদর করে আর কোথাও আগুন লাগাই দেয়। সচিবালয়ে কি লাগাই দেয়? সচিবালয়ে যেদিন আগুন লাগাই দিচ্ছে, এটা নিয়ন্ত্রণ করতে না পারলে এদিন তো তোমাদের পদত্যাগ করা উচিত ছিল। না পারবো না আমরা। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জাতিকে আল্লাহ ইনশাআল্লাহ হেফাজত করবে, এদের দ্বারা হেফাজত করবে না। জাতিকে আল্লাহ হেফাজত করতেছে এই জাতির শুধুই মসজিদের বরকতে, মাদ্রাসার বরকতে, জিকিরের বরকতে, হক্কানি রব্বানি উলামাদের মেহনতের বরকতে আল্লাহ এই জাতিকে হেফাজত। যে জাতির সচিবালয় নিরাপদ নয়, যে জাতির সচিবালয় নিরাপদ নয়, আপনার বাড়িঘর নিরাপদ, এটা কেমনে বুঝতেছেন আপনি? শুধুই ইমানের বরকতে, শুধুই ইসলামের বরকতে, শুধুই মাদ্রাসার বরকতে, শুধুই মসজিদের বরকতে, শুধুই মাহফিলগুলোর বরকতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. اللهم صل وسلم دائما أبدا على خير خلقك كلهم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن. وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن. كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما. كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا
صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله مولانا العظيم আজকে 29 ডিসেম্বর 2024 ছোট কুমিরা হিলফুল ফুজুল সংস্থার উদ্যোগে আয়োজিত পঞ্চম তাফসীরুল কুরআন মাহফিলে শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে ইকরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম আমার যুবক ভাইয়েরা পর্দার আলের মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে তাফসীরুল কুরআন মাহফিলে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। যেহেতু তাফসীরুল কুরআন মাহফিল, যেহেতু আমি আপনাদের সামনে একটা সূরার লম্বা অংশ তেলাওয়াত করেছি, অল্প সময় এই সূরাটার আলোকে আমি আপনাদের সামনে অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই সূরাটার নাম হলো সূরাতুল ফজর, মক্কায় অবতীর্ণ সূরা। 30টা আয়াত একসাথে নাজিল হয়েছে। এই সূরার মধ্যে রব্বে কারীম 5টা কসম খেয়েছেন। 1 নম্বরে রব্বুল আলামিন বলেন, আমি ফজরের সময় কসম খেয়ে বলছি। 2 নম্বরে আমি 10 রাতের কসম খেয়ে বলছি। 3 নম্বরে আমি জোড়ের কসম খেয়ে বলছি। 4 নম্বরে বেজোড়ের কসম খেয়ে বলছি। 5 নম্বরে আমি রাত্রের কসম খেয়ে বলছি, রাত যখন চলে। কোনো বাবা তার ছেলেকে কথা বলতে কসম খাওয়ার প্রয়োজন পড়ে না, কোনো মা তার মেয়েকে কথা বলতে কসম খেতে হয় না। লেকিন রব্বুল আলামিন আমাদের মতো মানুষগুলোকে বুঝাবার জন্য 5টা বস্তুর কসম খেয়েছেন। কয়টা বস্তু? এবার রব্বুল আলামিন বলেন, আমি যে এতগুলো কসম খেলাম, এটা কি তোমার জন্য যথেষ্ট হবে না? আমি যে কসম খেয়ে তোকে বলছি, এটা কি তোর জন্য যথেষ্ট হবে না? ইন্না ফি যালিকা লাকাসামুন, পড়েন আয়াতটা পড়েন। এই ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কাসামুন লিযি হিজর। আল্লাহ তাআলা বলেন, এটা কি একটা আকলওয়ালার জন্য যথেষ্ট নয়? সুবহানাল্লাহ। একটা আকলওয়ালার জন্য কি নয়? যথেষ্ট নয়। 5টা কসম খেয়ে রব্বুল আলামিন যে কথাটা বুঝাতে চেয়েছেন, মাকসাম আলাই মাহজুর, সেখানে কি বলতে চাচ্ছেন এটা উজ্জ্বল। আল্লাহ তাআলা এর জবাব হলো, এই জবাবের কসম হলো, আমি নিশ্চয়ই বেঈমানকে শাস্তি দিব। কি বলছে বলেন? আমি নিশ্চয়ই বলেন বেঈমানকে কি দিব? বলেন মানুষ 2 প্রকার, বেঈমান ইমানওয়ালা। বেঈমান ইমানওয়ালা বলেন, বেঈমানের আখিরাতে শাস্তি নিশ্চিত, দুনিয়াতে বেঈমানের শাস্তি অনিশ্চিত। দুনিয়াতে বেঈমানের শাস্তি অনিশ্চিত বলেন, আর আখিরাতে বেঈমানের শাস্তি কি? নিশ্চিত। আর মুআযাল্লাহ ইমানওয়ালা যদি হয় তো তার দুনিয়াতে আখিরাতে দোনো জায়গায় শাস্তি নাও হইতে পারে, কোনো জায়গায় শাস্তি নাও হইতে পারে। আর মুআযাল্লাহ দোনো জায়গায় শাস্তি হইতে পারে, অথবা দুনিয়াতে হইতে পারে অথবা আখিরাতে হইতে পারে।
বেমুমিনের বেলায় কোন জায়গায় নাও হইতে পারে। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে সমান করে দেন। দুনিয়াতেও হবে না, আখিরাতেও হবে না। আল্লাহ এদের মধ্যে আমাকে সমান করে দেন। আল্লাহ আমাকে সমান করে দেন। আপনি আপনারটা বলেন, আল্লাহ আমাকে সমান করে দেন। আল্লাহ দুনিয়াতেও শাস্তি দিও না, আখিরাতেও দিও না। দুনিয়াতেও দিও না। আর বেঈমানের বেলায় দুনিয়াতে নাও হইতে পারে, আখিরাত নিশ্চিত। দুনিয়াতে আখিরাত। আর মুমিনের বেলায় দুনিয়াতেও না হইতে পারে। আল্লাহ এদের মধ্যে আমাকে সমান করেন। কিছু মানুষ আছে যাদের দুনিয়াতেও হবে না, আখিরাতেও হবে। কিছু মানুষ আছে যাদের দুনিয়াতেও কি হবে না, আখিরাত। দুনিয়াতেও হবে না, আখিরাতেও হবে না। আর খোদা না খাস্তা যদি সাজা দেয়, হয়তো দোনো জায়গায় দিবে, অথবা দুনিয়াতে দিবে, অথবা আখিরাতে দিবে। আমি কোনোটা নিতে পারতাম না। দুনিয়াতে দিবে অথবা কোথায়, অথবা দোনো জায়গায়। আপনি কোনটা কোনটা নেবেন? সবাই বলেন, আপনি কোনটা কোনটা নেবেন বলেন। আমি কোনটা পারবো না। আপনি কোনটা কোনটা পারবেন? দুনিয়া, আখিরাত, দোনো জায়গা। আমি কোনো জায়গায় নিতাম না। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ, দুনিয়াতে দিলেও সহ্য হবে না, আখিরাতে দিলেও সহ্য হবে না। আখিরাতে দিলেও কি হবে না। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে আযাব থেকে বাঁচিয়ে দেন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সময় একদম কম। এবার রব্বুল আলামিন এই কথাটা বোঝাবার জন্য 5টা উদাহরণ পেশ করেছেন। চার জাতির উদাহরণ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি যে শাস্তি দিব কাফেরকে, এটা 4 জাতির উদাহরণ শোনো। কারণ বেঈমানকে দুনিয়াতেও দিতে পারে, আখিরাতেও দিতে পারে। দুনিয়াতে হওয়া অনিশ্চিত, আখিরাতে হওয়া নিশ্চিত। দুনিয়াতে দিলেও আখিরাত মাফ নাই। বলেন, বেঈমানকে দুনিয়াতে দিলেও কি নাই বলেন, আখিরাত মাফ নাই। দুনিয়াতে নাও দিতে পারে, দুনিয়াতে দিলেও আখিরাত কি নাই, মাফ নাই। তাহলে এই জন্য আল্লাহ তাআলা এবার 4টা দলের উদাহরণ শুনিয়েছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون بالأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد। আল্লাহ তাআলা বলেন, দেখো দেখো দেখো, তোমরা কি আদ জাতির দিকে একবার ফিরে তাকাবা না, এরাম জাতির দিকে একবার ফিরে তাকাবা না, যাদেরকে আমি জমিনে বানিয়েছিলাম একটা একটা খাম্বার মতো, ফিলারের মতো বানায়া। লাম ইউখলাক মিথলুহা ফিল বিলাদ, যাদের মতো শক্তিধর পৃথিবীতে আমি আর কাউকে বানাই নাই। আর তোমরা কি আদ জাতির দিকে একবার তাকাবে না, এরাম জাতির দিকে একবার তাকাবে না, যাদের মতো শক্তিধর আমি পৃথিবীতে আর কাউকে বানাই নাই। এ হলো 2 দল। সামুদ জাতির দিকে তোমরা কি তাকাবে না? যারা না সামুদ জাতির দিকে তোমরা কি তাকাবে না? আর ফেরাউনের দিকে তোমরা কি তাকাবে না? যেই ফেরাউন ছিল সামুদ জাতি, যেই ফেরাউন ছিল, ফেরাউন প্যারেক ছুটে ঢুকে মানুষকে হত্যা করতো। প্যারেক ছুটে ঢুকে মানুষকে কি করতো বলেন? প্যারেক ছুটে ঢুকে মানুষ হত্যা করতো। আর এরা কি করতো? আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, এরা পৃথিবীতে সীমা লঙ্ঘন করেছিল। ফাআক্তারু ফিহাল ফাসাদ, এরা পৃথিবীতে নানা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। পৃথিবীর যত সীমা লঙ্ঘন এরা করছিল, এখনো সীমা লঙ্ঘনকারী জাতি আছে না নাই? গত 16 বছরের সীমা লঙ্ঘন যারা করেছিল তারা এখন কোথায়? যদি আবার কোরআন নাজিল হইতো, এই দলের নাম নিচে দিয়ে লিখে দিত। যদি কোরআন কি হইতো, আমি প্রসঙ্গ এদিক সেদিক চলে গেলেই আমার আয়াত ছুড়ে যাবে, যেহেতু আমার হাতে সময়। তাহলে আদ জাতি, এরাম বংশের আদ জাতি, সামুদ জাতি আর ফিরাউন, এরা জমিনে আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, এরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, সীমালঙ্ঘন করেছিল। এখনো সীমালঙ্ঘনকারী জাতি আছে না নাই? এদের যে পরিণতি হয়েছে
পৃথিবীতে সব সীমা লঙ্ঘনকারী জাতির পরিণতি একটাই হবে। কি বলছি বলেন? সব সীমা লঙ্ঘন করা জাতির পরিণতি কি হবে বলেন? একটাই হবে। হুবহু এদের পরিণতি যা হয়েছে এর থেকে ভয়ানক পরিণতি হবে আজকের ইসরায়েলের পরিণতি, এর চেয়ে ভয়ানক পরিণতি হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। গত 16 বছর ধরে আমরা খালি বলতাম আল্লাহ ওই দিন কবে দেখাবা, কবে দেখাবা। আল্লাহ যেন আসমান থেকে খালি আওয়াজ আসতো 5 এপ্রিল 5 এপ্রিল 5 এপ্রিল 2024 2024 2024। লেকিন আমরা তো ঐশী আওয়াজ শুনতাম না, এই জন্য আমরা অপেক্ষা করছি। ঠিক ইনশাআল্লাহ ঠিক ইসরায়েলের পরিণতির জন্য এরকম একটা ডেট আল্লাহর কাছে ঠিক করা আছে। কি বলেন আপনাদের কি খেয়াল? ইনশাআল্লাহ আমেরিকার পরিণতির জন্য এরকম একটা ডেট আল্লাহর কাছে ঠিক করা আছে। মুদির পরিণতির জন্য আল্লাহর কাছে এরকম একটা ডেট ঠিক করা আছে। আপনি আজকের ডেটে লিখে রাখেন, আমার এই কথাগুলো আজকের ডেটের ডায়েরিতে আজকের তারিখ দিয়ে লিখে রাখবেন যে 5 আগস্টের মতো মুদির পরিণতির একটা ডেট লেখা আছে, ইসরায়েল ধ্বংসের পরিণতির একটা ডেট লেখা আছে, আমেরিকা ধ্বংসের পরিণতির একটা ডেট আল্লাহর কাছে লেখা আছে। আল্লাহর কাছে কি আছে বলেন? আল্লাহ তাআলা বলেন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আমি না এদের পিঠে কষায়া কষায়া আযাবের চাবুক মেরে দিছি। আযাবের চাবুক মারছি আমি, কি এদের পিঠে কষায়া কি মারছি বলেন? ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। এবার আল্লাহ তাআলা বলেন শুনো, আমি তোকে শুধু দুনিয়াতে এভাবে ছেড়ে দেই নাই, তোর প্রতি পাহারাদার না রেখে আমি তোকে ছেড়ে দেই নাই। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব আর সাজিমে পাহারার চৌকি বানায়া ওখান থেকে তোদের দিকে তাকিয়ে আছে। বলেন পাহারার চৌকি বানায়া রব তাকিয়ে আছে। বলেন পাহারার চৌকি বানায়া রব কি আছে বলেন? এখানে রব্বুল আলামিন পাহারার চৌকিতে কিভাবে আছেন এটা মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত, লেকিন আমাদেরকে বুঝাবার জন্য রব্বুল আলামিন বলেন ক্যান্টনমেন্টে যেমন পাহারা চৌকি থাকে, পাহারা চৌকিতে গানম্যান যেমন এভাবে থাকে, এভাবে থাকে, এভাবে পাহারা চৌকিতে পাহারাদার কিভাবে থাকে? ডিএসআরএর পাহারাদার আছে না? ক্যান্টনমেন্টে পাহারাদার আছে না? পাহারা চৌকি আছে না? পাহারা চৌকিতে পাহারাদার এই একটা প্রতিষ্ঠানটা এভাবে লাগা দেখে বা কিভাবে তোমাদের দিকে এভাবে তাকিয়ে আছে। ইন্না রাব্বাকা, যদিও রাসূল আউয়ালে মুখাতাব, লেকিন সানিয়ান মুখাতাব আমি। আমাকে কি বলে? তোমার রব তোমার দিকে পাহারা চৌকিতে বসে তাকিয়ে আছে। বলেন তোমার রব তোমার দিকে পাহারা চৌকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসে তর্জমা করে আল্লাহর সামনে খেলা, লেকিন বুঝাবার জন্য বলছি, এটা বুঝাবার জন্য বলছি, বাক্যকে সাজাবার জন্য বলছি। এটা বাদ দেন, বসে বসে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদ দেন। তোমার রব, বলেন তোমার রব তোমার দিকে পাহারা চৌকিতে থেকে তাকিয়ে আছে। তোমার ঠোঁট নড়ছে কি নড়ছে না, তোমার রব তাকিয়ে আছে। তোমার চোখে কি কি দেখছে, তোমার রব তাকিয়ে আছে। তোমার কানে কি কি শুনছে, তোমার রব তাকিয়ে আছে। তোমার হাতে কি কি ধরছে, তোমার রব তাকিয়ে আছে। তোমার মোবাইলে তোমার আঙ্গুল কোথায় কোথায় চলছে, তোমার রব তাকিয়ে আছে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, মুখস্থ করেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। তোমার রব পাহারা চৌকিতে তোমার দিকে কি আছে বলেন? তাকিয়ে আছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, তুমি কি জানো না তোমার রব তোমাকে দেখছে? আয়াহসাবু আন লা ইয়াকদির আলাইহি আহাদ, তুমি কি ভেবে রেখেছো তোমার উপরে ক্ষমতাধর কেউ নাই? কি আমাদের যিনি মহিষী ভাগলপুরিনী, যিনি ভেগে গেছেন, তিনি কি ভাবছিলেন? তিনি তো জীবনে ভাবছিলেন তার উপরে ক্ষমতাধর পৃথিবীতে আর কেউ নাই। ভাবছিলেন কি ভাবছিলেন না বলেন? হ্যাঁ, বাশার আল আসাদ 5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। হ্যাঁ, সিরিয়ার বাশার আল আসাদ, সিরিয়ার ফেরাউন বাশার আল আসাদ 5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। 5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। 1,20,00,000 মুসলমানকে তাদের বাড়ি ঘরগুলো ভেঙে দিয়ে তাদেরকে বাস্তুহারা করে উদ্বাস্তু বানিয়েছে। এবার বলুন তো দেখি, পালাইছে না পালাইছে না? সে কি ভাবছিল জীবনে তাকে কখনো পালাইতে হবে? কি 5 আগস্ট এদের জীবনে আসবে, এরা কি জীবনে কখনো ভাবছিল? জীবনে 4 আগস্টে কি কল্পনা করছিল? 3 আগস্টে কল্পনা করছিল? 5 আগস্টে যদি ভাগা লাগবে জানতো, তাহলে কি 11 পদের রান্না করতো? তো রান্নাই তো প্রমাণ করে সে ভাবতেও পারে নাই তাকে যে 11টার সময় ভাগতে হবে। কি ভাই
তাহলে আল্লাহ তাআলা কি বলেন, তুমি কি ধারণা করে আছো আমি তোমাকে দেখছি না? শুধু তার জন্য বলে নাই, শুধু নেতানিয়াহুর জন্য বলে নাই, আমাকেও বলছে তুই কি ধারণা করে আছিস আমি তোকে দেখছি না? কি সবাই বলেন, তুমি কি ধারণা করে আছো? বলেন আমি তোমাকে দেখছি না। তাহলে এবার এই কথাটা যদি কারোর মনে থাকে, এই মানুষটা নাফরমানি কেমনে করবে? কিভাবে এই মানুষটা নামাজ ছাড়বে কিভাবে? আল্লাহ আমাকে জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার তৌফিক দান করেন। এই দোয়াটাকে আমরা হালকা মনে করছি এটা একটা দোয়া আর কি, লেকিন এই দোয়াটা মূলত আমার জীবনের সবকিছুর চাওয়া। আল্লাহ যদি আমাকে জীবনের শেষ নামাজটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার তৌফিক দেন, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আমার জীবনের শেষ দিন হাসপাতালে থাকবো না। যদি এই দোয়াটা আমার কবুল হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ শেষ দিন জেলখানা থেকে লাশ উঠবে না। যদি এই দোয়াটা কবুল হয়ে যায়, আমি প্যারালাইসিস আক্রান্ত হব না। এই দোয়াটা কবুল হয়ে যায় তো আমি কোমার থাকতে হবে না, আমি আইসিইউ থাকতে হবে না। তাহলে এই দোয়াটা আমার জীবনের জন্য কত বড় দোয়া। দোয়া করেন, আল্লাহ আমার জীবনের শেষ নামাজটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার তৌফিক দান করেন, জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। নিয়ত করেন আজ থেকে আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ আজ থেকে নামাজ ছাড়বো না। আল্লাহ তৌফিক দান করেন। কি করবো মনে চাচ্ছে যে সামনে যাই, কিন্তু এই কথাও বলতে মনে চায়, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো সুন্নত ছাড়বো না, কোনো নফলও ছাড়বো না, কোনো গুনাহও করবো না। আর কি কি লাগে? আমার হুজুর বলছে জীবন যাপন করবা না জীবন গঠন করবা? কথাটা কেমন? কুত্তাও তো জীবন যাপন করে, বিড়ালাও তো জীবন যাপন করে। জীবন যাপন করে না গঠন করে? বিড়ালে জীবন যাপন করে না গঠন করে? কুকুরে বিড়াল জীবন যাপন করে না জীবন গঠন করে? বেনামাজি জীবন যাপন করে না জীবন গঠন করে? বেরোজগারি জীবন যাপন করে না জীবন গঠন করে? কি ইহুদি জীবন যাপন করে না গঠন করে? আলহামদুলিল্লাহ আমরাই এক জাতি যারা জীবন গঠন করি। বলেন আলহামদুলিল্লাহ। আমার হুজুর বলছেন জীবন যাপন করবো না জীবন গঠন করব? জীবন গঠন করব। জীবন কি করব? জীবন গঠন করব। কালকে আমাদের মাদ্রাসায় এক আলেমে দ্বীন বয়ান করছেন, এত ভালো লাগছে। উনি বলেন যে আমাদের সরকার ভাবছে যত চোর, যত ডাকাত, যত বাটপার, যত সন্ত্রাসী, যত দুর্নীতিবাদ সবাই পালবে এটা উনি সিদ্ধান্ত নিয়েছে। ওই সন্ত্রাসকে পালন করার বিষয় নয়, সন্ত্রাসকে পালন করার বিষয় নয়, এটাকে দমন করার বিষয়। বুঝেন না? এটা কি লালন করার বিষয় না দমন করার বিষয়? আমাদের ডক্টর ইউনূস সাহেব সন্ত্রাসকে লালন করতেছে। আপনারা থাকেন, আমি ভদ্র, আমি আপনাদের সাথে ভদ্র আচরণ করব। তো শেষ পর্যন্ত তারা এক কুত্তা লীগ, পৃথিবীর সব লীগ, রিক্সা লীগ, কুত্তা লীগ, শ্রমিক লীগ, যত লীগ আছে, তারপরে আনসার লীগ, তারপরে শেষ পর্যন্ত তব লীগ, কিস্তি লীগ, তব লীগ, আর শেষ পর্যন্ত সচিবালয় জ্বালায় দেবে। সচিবালয় পর্যন্ত জ্বালায় দিল। সচিবালয়ে আগুন লাগে কেমনে? আরে সচিবালয়ে আবার আগুন লাগে কেমনে? সচিবালয়ে আগুন লাগে কেমনে? যে জাতির সচিবালয়ে আগুন লাগতে পারে ওই জাতির ওসি গুলো নিরাপদ কিভাবে? ওই জাতির এসপি গুলো নিরাপদ কিভাবে? ওই জাতির টিউনও নিরাপদ কিভাবে? ওই জাতির ডিসিরা নিরাপদ কিভাবে? তো এরা যদি কেউ নিরাপদ না থাকে, জাতি নিরাপদ কিভাবে? এত অনিরাপদ কেন হলো? ওনার নমনীয়তার সুযোগে এত অনিরাপদ। বাস্তব না অবস্থা? তিনি আদর করছেন। আপনারা ক্যান্টনমেন্টে থাকেন, দুধ কলা যা লাগে দিব, বুঝেন না? দুধ টনে দুধ চাপড়া দিতেছে, কলা চাপড়া দিতেছে, ফল চাপড়া দিতেছে, ইনসুলিন চাপড়া দিতেছে। আপনারা এটার ভিতরে থাকেন, আপনারা কোথায় থাকেন? এটার ভিতরে থাকেন। তো এখন সচিবালয়ে আগুন লাগায় দেয়, কতক্ষণে যে তার ফতুয়ার মধ্যে আগুন লাগায় আল্লাহই জানে। আমাদের কথা শুনলে ভালো, না শুনলে আরো ভালো। বাস্তব না বাস্তব? আদর করতেছে উনি, দুর্নীতিবাজদেরকে আদর করতেছে, ডাকাতরা আদর করতেছে। ডাকাতরা কি করতেছে? টঙ্গীতে 4 জন মানুষকে এভাবে খুন করলো,
কয়েকশো মানুষকে এভাবে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে কি আহত করলো, আর উনি ওদেরকে একজনের গ্রেপ্তার করে আমাদেরকে ঠান্ডা করার চেষ্টা করতেছে। 4 জন মানুষ খুন হলে 1 জন মানুষ গ্রেপ্তার হয়। আকলে কুত্তা পেশাব করছে, আকলে কুত্তা পেশাব করছে, বিবেকে কুত্তা পেশাব করছে। এই 1 জন মানুষ 4 জন মানুষের খুন করছে। আমি বুঝাতে পারি না মনে হয়। টঙ্গীতে খুন করছে কয়জনকে? কয়জনে খুন করছে? 1 জনে খুন করছে। শত শত মানুষকে আহত করছে কয়জনে? তুই এই পর্যন্ত গ্রেপ্তার হয়েছে কয়জন? তো আকলে কুত্তা মুতে না, আর কিটা করছে? বাস্তব না বাস্তব? এজন্য আমরা এখনো জোর দাবি জানাই, যারা টঙ্গীতে হত্যার মতো ঘটনা ঘটিয়েছে, একজনকে যেন দেশ থেকে ছাড় দেওয়া না। এটা আমাদের হৃদয়ের দাবি, এটা আমাদের কি হৃদয়ের দাবি। আর খুনিদের কোনো কার্যক্রম দেশে হবে না। বলেন, খুনিদের কোনো কার্যক্রম দেশে কি হবে না? খুনিদের কোনো কার্যক্রম দেশে চলতে পারে না। মসজিদের দুয়ার একটা ঝাড়ু ঝুলার, একটা ঝাড়ু যদি দেখেন যে এই দল আসছে, জিজ্ঞেস করবেন চা দিয়ে নি, কপালে কপালে মারি দিবেন। খুনিদের আমাদের মসজিদে জায়গা নাই। বলেন, খুনিদের আমাদের মসজিদে জায়গা নাই। খুনিদের আবার তবলিগ কিসের? খুনির আবার তবলিগ কিসের? আমরা বলতাম কালেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিনিয়ত, তাবলীগ। কোন মুসলমানের লাঠিটা যদি আপনি তুলে দেন, তাকে 3 হোক বা জাহান্নাম দূরে সরে যাবে, 1 হোক বা 80 বছরের রাস্তা, 3 হোক বা জাহান্নাম দূরে সরে যাবে। লাঠি যদি তুলে দেন, শুধু লাঠিটা যদি আলগাই দেন, বোতলটা যদি একটু খুলে দেন, এই বোতলটা যদি খুলে দেন, লগে লগে জাহান্নাম 3 হোক বা দূরে যাব। কিন্তু যদি ওলামাদেরকে ওই লাঠির মাইরে মাথা ফাটাইতে পারেন, তো জাহান্নাম 3 হোক বা জান্নাত 3 হোক বা আগে চলে যাবে। নাউজুবিল্লাহ বলে না। ওলামাদের সাথে যারা বিদ্বেষ রাখে, আলেম ওলামাদের সাথে বিদ্বেষ রাখে, এদের ইমানের সমস্যা আছে। এরা ইহুদিয়ত হইতে পারে, নাসরানিয়ত হইতে পারে, এরা বিধর্মীদের এজেন্ট হইতে পারে, এরা কোনোদিন তাবলীগ হইতে পারে না। এটা তাবলীগ হইতে পারে না। এটা কি হইতে পারে না? বলেন, হইতে পারে না। এই জন্য এরা কেন করছে? মূলত ওই দিন 17 তারিখে হামলাটা কেন করলো? মূলত 17 তারিখে হামলা মুসাদ আর রয়ের সংযোগে এই হামলাটা করছে, যেন জাতি ইসলামের সমস্যা ভুলে যায়। বুঝাতে পারছি না আমি? যেন জাতি কি ভুলে যায়? ইসলামের সমস্যা যেন কি ভুলে যায়। কিন্তু তোমরা এই কথা ভাবার কোনো কারণ নাই। আমরা তোমাদের পলিসি বুঝি না, আমরা এত অবুঝ না, আমরা সব বুঝি। আলহামদুলিল্লাহ বলেন, আমরা সব বুঝি। এটা যে তোমরাই পাঠাইছো, তোমরাই বানাইছো, এটা আমরা খুব বুঝি। কি ভাই, এই জন্য তোমাদের সাথেও আমাদের আপোষ নাই। এই জাতির 18 কোটি যুবক, 18 কোটি মানুষ, আবার বৃদ্ধ বনিতা, রক্তের শেষ বিন্দু দিয়া আমরা ভারতের আগ্রাসনের মোকাবেলায় তৈরি আছি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য আমাদের দিকে বাঁকা চোখে চাওয়ারও সুযোগ না পায়। কি ভাই, তোমরা আদর করতে থাকো, আদর করতে দেখবা তোমাদের ফতুয়ার মধ্যে আগুন লাগাই দিচ্ছে। তোমরা যাইবা জান্নাত তো না চাই চলে যাবে। আমরা কি মনে হয় বুঝেন নাই? আদর করে আর কোথাও আগুন লাগাই দেয়। সচিবালয়ে কি লাগাই দেয়? সচিবালয়ে যেদিন আগুন লাগাই দিচ্ছে, এটা নিয়ন্ত্রণ করতে না পারলে এদিন তো তোমাদের পদত্যাগ করা উচিত ছিল। না পারবো না আমরা। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জাতিকে আল্লাহ ইনশাআল্লাহ হেফাজত করবে, এদের দ্বারা হেফাজত করবে না। জাতিকে আল্লাহ হেফাজত করতেছে এই জাতির শুধুই মসজিদের বরকতে, মাদ্রাসার বরকতে, জিকিরের বরকতে, হক্কানি রব্বানি ওলামাদের মেহনতের বরকতে আল্লাহ এই জাতিকে হেফাজত। যে জাতি সচিবালয় নিরাপদ নয়, যে জাতি সচিবালয় নিরাপদ নয়, আপনার বাড়িঘর নিরাপদ, এটা কেমনে বুঝতেছেন আপনি? শুধুই ইমানের বরকতে, শুধুই ইসলামের বরকতে, শুধুই মাদ্রাসার বরকতে, শুধুই মসজিদের বরকতে, শুধুই এই মাহফিলগুলোর বরকতে। বাস্তব না বাস্তব? যে জাতি সচিবালয় নিরাপদ না, আপনার ঘর কিভাবে নিরাপদ? আপনি আর আমি কিভাবে নিরাপদ? আমরা যে এখনো বাজারে এসে ফিরে যেতে পারি, আমাদের পকেটের টাকা পকেটে লইয়া বাজার করে ঘরে যেতে পারি, এটা শুধুই আল্লাহ তাআলার ইহসান। আল্লাহ তাআলার কি? আল্লাহ তাআলার ইহসান। এই জন্য মেরে ভাইও, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমাদের ইসলাম, আমাদের নিরাপত্তা, আমাদের ঈমান, আমাদের নিরাপত্তা, আমাদের ইসলাম, আমাদের নিরাপত্তা, আমাদের নামাজ, আমাদের নিরাপত্তা, আমাদের রোজা, আমাদের নিরাপত্তা, আমাদের গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের নিরাপত্তার চাবি। যেহেতু ওরা আর কেউ নাই,
কেউ আমাদেরকে নিরাপত্তা দিতে পারলো না। তাহলে আমাদের নিরাপত্তা এখন কোথায় বলেন? আসমানে আমাদের নিরাপত্তা, আসমান আলাই আমাদের বন্ধু, আর কেউ আমাদের বন্ধু নাই। কিন্তু 4 জন মানুষকে খুন করলো, আপনি একজন মানুষ গ্রেপ্তার করতে পারলেন না। এরা কোন, এরা কে, এরা কারা, এরা কোন নেতানিয়াহু হয়ে গেছে? ওয়াসিফগঞ্জ কোন নেতানিয়াহু হয়ে গেছে, আপনি তাকে গ্রেপ্তার করতে পারছেন না। বুঝে নাই কথা? ওয়াসিফগঞ্জ কোন নেতানিয়াহু হয়ে গেছে, আপনি তাকে গ্রেপ্তার করতে পারতেছেন না। কোন ফেরাউন হয়ে গেছে, আপনি তাকে গ্রেপ্তার করতে পারতেছেন না। ওয়াসিফের কোলা কোন নেতানিয়াহু হয়ে গেছে, আপনি তাকে গ্রেপ্তার করতে পারতেছেন না। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য দাবি তুলতে হবে, আমাদের কলিজার দাবি। খুনিদের বাংলায় ঠাই নাই। আমাদের কলিজার দাবি, খুনিদের বাংলায় কি নাই বলেন? খুনিদের বাংলায় ঠাই নাই। সাধারণ মুসলমান যারা না বুঝে এতাআতির সাথে জুড়ে গেছো, এতাআতি বলবেন না। এতাআতি একটা পবিত্র শব্দ, চা দিয়ে নেন। এটা একটা কি? এটা একটা পবিত্র শব্দ। আতিউল্লাহ আতিউর রাসূল, এটা একটা পবিত্র শব্দ। এই জন্য এটা বলতে হবে না, এটা বলা যাবে না। বলতে হবে সাদিয়ানি, কাদিয়ানি, সাদিয়ানি। মিল আছে, কি আছে বলেন? কাদিয়ানি, সাদিয়ানি, কি আছে? মিল আছে। এই জন্য এই সাদিয়ানি গ্রুপের কেউ যদি আপনার সাধারণ মুসলমান যারা বুঝি নেই, না বুঝে এদেরকে তাবলীগ মনে করে জুড়ছি, তোমরা সামনে যদি এখনো স্পষ্ট না হয়, জাহান্নামের আগুন ছাড়া কে তোমাদেরকে স্পষ্ট করবে? কি ভাই, এখনো কি ক্লিয়ার হওয়ার সময় হয় নাই যে এরা যে বাতিল, এরা যে ইহুদিদের এজেন্ট, এটা কি বুঝার এখনো সময় হয় নাই? আচ্ছা, একটা ইজতেমা করার জন্য 5 দিনের জোর করার জন্য যদি মানুষ খুন করতে হয়, না বিবেকে কি বলে, আকলে কি বলে? এটা আজকের এই মাহফিল করার জন্য বুঝি 4 জন খুন করা যায় আছে? কেউ একদিন বললো আমি বিদ্যুৎ দিতাম না, এই মাহফিল আমি বিদ্যুৎ দিতাম না, আমার সমস্যা আছে, তা আপনি তোরে খুন করবো, যায় আছে? কোন কামে খুন করা যায়? 3 কামে খুন করা যায় বলেন? 3 কয় কাজ করলে খুন করা যায়? তাও আপনি আর আমি না, হুকুমত। কয় কাজ করলে? 3 কাজ করলে খুন করা যায়। মাআযাল্লাহ, মুরতাদ হয়ে গেলে খুন, হত্যা করা যায়। 2 নাম্বার, শাদীশুদা বিবাহিত মানুষ যদি জিনা করে তাকে হত্যা করা যায়। 3 নাম্বার, কেউ যদি কাউকে ইচ্ছাকৃত খুন করে তাকে হত্যা করা যায়। এখন এটা কাজটা করবে কে? হুকুমত করবে। এবার 17 তারিখে রাত্রিবেলায় টঙ্গীর ময়দানে কারা করছে? এরা জোরে বলেন, কারা করছে? কোন মুসলমান যদি কেউ খুন করে, ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদা, কোন মুসলমান যদি কেউ ইচ্ছাকৃত খুন করে, কোন মুমিনকে কেউ ইচ্ছাকৃত খুন করে, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। যারা অর্থ যোগান দিয়েছে, যারা পরামর্শ দিয়েছে, যারা সিদ্ধান্ত দিয়েছে, যারা সশরীরে শরীক হয়েছে, এখন যারা এদেরকে সেভ করছে এবং যারা সমর্থন করছে, সব কাফের। কেন? মুমিনকে হত্যা করলে কি থাকে না? ঈমান থাকে না। মুমিনকে হত্যা করলে ঈমান থাকে না। এজন্য ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, যদি দুনিয়াতে আযাব নাও হয়, আখিরাতে আযাব থেকে মাফ নাই। কি হয়? দুনিয়াতে আযাব যদি নাও হয়, আখিরাতে আযাব থেকে কি নাই? মাফ নাই। এবার আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমার কি ধারণা, তুমি কি মনে করছো? আমি যখন তোমাকে কিছু মাল দেই, আর আমি যখন তোমাকে একটু সম্মানের আসীন করি, তখন তুমি খুশিতে বাগ হয়ে বলো, বাহ, আমার রব আমাকে সম্মান করেছে, আমার রব আমাকে কি করেছে? সম্মান করেছে। বাস্তব না বাস্তব? হারাম মাল দিয়ে একটা বাড়ি বানাইছে, হারাম মাল, 7 তলা একটা বাড়ি বানাইছে হারাম মাল দিয়ে। এবার এটার মধ্যে লিখে দিচ্ছে, হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের ফজল। আর লিখছে না? আমি একবার ইয়েতে গেছি, পতেঙ্গারের দিকে মাহফিলে গেছি, যেই বাড়িতে থাকতে দিছে আমাকে, ওই বাড়িটা আর নদী হলো সর্বোচ্চ আমাদের প্রাইভেট কারটা ঢুকছে, এভাবে ঢুকছে। প্রাইভেট কারটার এইদিকেই হলো নদী, আর এদিকে হলো তার বাড়িটা, বুঝলেন না? অর্থাৎ নদীটা যদি 1 সেকেন্ড একটা ধাক্কা দেয়, তাহলে এই বাড়িটা পড়ে যাবে। ডুপ্লেকেট 3 তলা না 4 তলা বাড়ি, অনন্য সুন্দর বাড়ি। আমি গিয়ে জিজ্ঞেসছিলাম, ভাই এটা মনে কোনো নেতা হবে? হুজুর আমি বলছি, এটা নেতার হবে, আপনি কেমনে বুঝলেন? আমি কি হারাম মাল ছাড়া, জাতির মাল ছাড়া কেউ এই জায়গাতে এই বাড়ি করতে পারে না। বুঝেন না কথা? নিজের রক্তের টাকা দিয়ে খালের দিতে পারে, ফেলবো বুঝতে গেলেছে নাকি? সাগরের দিতে পারে, কার টাকা দিয়ে?
নিজের টাকা দিয়ে বুঝি সাগরের ভিতরে কেউ বাড়ি করে কেন বুঝতে পাইছে কারণ কি বলে আচ্ছা ওরা এতগুলো বাড়ি বানালো কেন 360টা বাড়ি বানালো কেন এক একজনের দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর সারা পৃথিবীতে দুনিয়া জুড়ে বাড়ি বানালো কেন এই জন্য বাড়ি বানাচ্ছে ওরা জানতো একদিন না একদিন আমাদেরকে ভাগতে হবেই হবে পালাতে হবেই হবে সেদিনকে কোন দেশে পালাবো আর কোন দেশের ভিসা মিলে এটা তো জানা যায় না এই জন্য সারা দুনিয়া যেখানে যেখানে পাচ্ছে সেখানে সেখানে বাড়ি বানাচ্ছে লেকিন রব্বুল আলামিনের সিদ্ধান্ত আলাদা রব্বুল আলামিন বলে কোনো দেশে যাইতে দিতাম না শুধু ওই দেশে যাইতে দিব যে দেশের কাছে দেশ বিক্রি করছো যে দেশের সকাল সন্ধ্যা তোমাদেরকে গরুর পেশাব দিয়া সুন্দর মতো তোমাদেরকে পবিত্র করে দিবে আল্লাহর কি কুদরত এক সপ্তাহ আগের মারামারি এক সপ্তাহ আগের মিছিলে দুবাই ভিসা বন্ধ না সব সোলাটি যায় দুবাই উঠতো সব সোলাটি যায় কোথায় উঠতে পারেন সব সোলাটি যায় দুবাই উঠতো দেখি আল্লাহ পাক না এত দুধ কলা এত 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 কি এত সিন্নি খায় না দুধ কলা দিয়ে এত ভাত খায় না সব পাঠা দিছে কোথায় আর এখন আবার ধরে ধরে খাঁচা ঢুকে যাচ্ছে কারণ ইন্ডিয়া এটা কেন বলছে ইন্ডিয়া এটা বলছে ওরা বুঝে এদের এক একটার কাছে কোটি কোটি ডলার আছে জাতি অতএব ধর কাঁচা ঢুকে ডলার কালেকশন কর আরে বুঝে আসছে পুলিশে বুঝে আসছে লাগা আইতে দে সব আইতে দে যত টাকা আছে যার বস্তা বস্তা লইয়া বুঝো নাই কথা বস্তা বস্তা যত টাকা আছে সব নিয়ে ঢুকছে এখন তার রাস্তা ছাড়াই দিচ্ছে এখন রাস্তার মোড়ে মোড়ে দিল্লি কলিকাতা রাস্তার মোড়ে মোড়ে শহরে দাঁড়ায় রয়েছে বাংলাদেশি আচ্ছা ও নেতা আছে নাম নেই আইয়েন পাসপোর্ট ভিসা তো ভিসা তো নাই ঢুকে $3 কোটি দিন আচ্ছা যান টাকা এই জন্য আল্লাহ তাআলা বলেন তুমি যদি মনে করো আমি তাকে মাল দিয়েছি আর তাকে সম্মান দিয়েছি তুমি যদি মনে করো এটা আমি তোমাকে সম্মান করেছি তুমি বোকার স্বর্গে বাস করছো না না এটা আমি সম্মানের জন্য দিই নাই আমি দিয়েছি শুধু তোর পরীক্ষার জন্য দেখি তুই পরীক্ষা শিখিস কিনা আমি দিয়েছি কেন শুধুই কি পরীক্ষার জন্য দেখি তুমি পরীক্ষায় ঠিক কিনা আর যাকে আমি দারিদ্রতার কষাঘাতে আচ্ছন্ন করে ফেলি দারিদ্রতা দিয়ে যাকে আমি কষ্ট দিই সে আবার বলতে থাকে হায় হায় আমাকে অপমান করেছে আমাকে কি করেছে অপমান করেছে রব্বুল আলামিন বলেন কাল্লা কাল্লা না 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 আমি মাল দেই ভালোবেসে মাল দেই না আর দারিদ্রতার কষাঘাতে কষ্ট দেই এটাও কাউকে অপমান করে দেই না আমি আমার কাছে মাল দেওয়ার পেছনে কোনো যুক্তি নেই মাল না দেওয়ার পেছনে কোনো যুক্তি নেই আমি মাল দেই শুধু শুকরের পরীক্ষার জন্য মাল দেই না শুধু সবরের পরীক্ষার জন্য যদি শুকর করে টিকে যাও তো জান্নাত দিয়ে দিব যদি সবর করে টিকে যাও তা আমি তোমার পুরস্কার হয়ে যাব এবার বুঝে আসছে এই জন্য মুফতি শফি রহমাতুল্লাহ বলেন মাল দেওয়ার পরীক্ষা আর মাল না দেওয়ার পরীক্ষা একজনকে মাল না দিয়া পরীক্ষা করছে আরেকজনকে মাল দিয়া পরীক্ষা করছে মুফতি শফি রহমাতুল্লাহ বলেন মাল দিয়া যদি পরীক্ষা করে এটা মাল না দিয়া পরীক্ষার চেয়ে জঘন্য পরীক্ষা নাউযুবিল্লাহ বলেন মাল দিলে পরীক্ষা না মাল না দিলে বলেন এদেশের বেশি নাফরমানি মালওয়ালারা করে না মাল ছাড়াওয়ালারা করে বুঝে গেছে মদ খায় কারা হত্যা করে কারা জেনা করে কারা বিয়েতে কোটি কোটি ডলার খরচ করে কারা বিয়ের পর বিয়েতে নাচের অনুষ্ঠান করে কারা তাহলে মালওয়ালারা বেশি নাফরমানি করে মাল না ছাড়াওয়ালারা বেশি নাফরমানি করে তাহলে মালওয়ালারা যদি শুকরের পরীক্ষা না টিকে মালওয়ালারা যদি শুকরের পরীক্ষা না টিকে আর যদি মাল দারিদ্ররা যদি সবরের পরীক্ষা না টিকে তাইলে দুনিয়াও গেল আখিরাতও গেল আর মালওয়ালারা যদি শুকরের পরীক্ষা টিকে যায় তো রব্বুল আলামিন বলেন ওয়াসানাজিজি শাকিরিন যাও কথা দিলাম মাল দিলাম দুনিয়াতে শুকরের পুরস্কার দিব দুনিয়াতে এবং আখিরাতে আর দারিদ্রতার কষ্ট দিলাম আমি দুনিয়াতে যদি তুমি সবর করো দারিদ্রতার কষ্ট দুনিয়াতে আমাকে পাওয়ার নেয়ামত আখিরাতে এবার আল্লাহ তাআলা বলেন হ্যাঁ দুনিয়ার বেঈমানরা তোমরা 4টা কাজ বেশি করো কয়টা কাজ বলেন বেঈমানরা কয়টা কাজ বেশি করে 4টা এক নাম্বার বেঈমানরা এতিমের হক আদায় করে না কোনো বেঈমান পৃথিবীতে এতিমকে আদর করে না এতিমকে কি করে না বলেন আদর করে না বলেন আমরা এতিমকে আদর করব বলেন ইনশাআল্লাহ এতিমকে আদর করা ঈমানের অংশ এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়া ঈমানের অংশ আজকে সকালবেলা আমি ফজর পড়ে বসছি একটা এতিম বাচ্চা আমার কাছে আসছে আমি কি করছি জানেন পট্টুটা খুলছি
তার হাত দিন, তার মাথা হাত দিন, দুজন মাথা হাত দিন। টুপিটা খুলছি, খুললে আমি এভাবে করতেছি, এভাবে করতেছি, তার জন্য তো করতেছেন যে আমি কি একটা চুলো জন্য বাদ না যাই। আজকে সকালবেলা তাহলে এতিমের মাথা হাত দিলে নিচে যতগুলো চুল প্রতিটা নেকি আল্লাহ তাআলা দিয়ে দেন। যদি কেউ এতিমকে পরওয়ারিশ করে, কোন মাদ্রাসা যাবেন, গিয়ে হুজুরকে বলবেন হুজুর একটা এতিম বাচ্চা নিয়ে আসেন, এতিম বাচ্চাটা নিয়ে আসলো, বলবেন যে হুজুর এই এতিম বাচ্চাটার 1 মাসের 2000 টাকা আমি প্রতি মাসে দিয়ে দেব। নিয়ত করতে পারেন কিনা বলেন ইনশাআল্লাহ, বলেন পারবেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আশেপাশে মাদ্রাসা আছে, একটা মাদ্রাসার নাম কোন? ইসলামিয়া আরাবিয়া। তো সবার কি বাড়ির কাছে এটা নেই? আরো কারো বাড়ির কাছে নাই? প্রত্যেকেই নিয়ত করেন যে আমি কোনো না কোনো মাদ্রাসার কোন এতিম বাচ্চার আমি খেদমত করবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ হুজুর, এই আহ্বান কি পুরো জাতির জন্য নয়, পুরো পৃথিবীর জন্য নয়? মাঝে মাঝে 1 বস্তা চাল কিনবেন, মাঝে নিয়ে আসতে দিয়ে আসবেন, মনে মনে নিয়ত করবেন এতিমরা খাবে। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। সমস্ত বেঈমানদের অভ্যাস হলো এরা এতিমকে সাহায্য করে না, এরা এতিমকে ভালোবাসে না। যেমন ইহুদিরা কি পরিমাণ বাচ্চাকে এতিম বানাইলো, ফিলিস্তিনে কি পরিমাণ বাচ্চা এতিম হলো, সিরিয়ায় কি পরিমাণ বাচ্চা এতিম, লেবাননে কি পরিমাণ বাচ্চা এতিম হলো, আফগানিস্তানে কি পরিমাণ বাচ্চা এতিম। এই জন্য আমরা আমাদের আরে যদি গিনিস বুকে যদি আরে কি বলে নোবেল প্রাইজ সংস্থা যদি পৃথিবীতে এতিমের পরওয়ারিশকারীকে যদি নোবেল দিত, তাহলে বাংলাদেশের প্রতিটা কওমি মাছের মোতামেম নোবেল পাওয়া যায়। বাস্তব না বাস্তব? কারণ আমরা কি পালি বলেন, আমরা কি পালি? হুজুর মাঝে এতিম কতজন আছে? 105 জন এতিম আছে। হুজুর মাঝে কতজন? ও আমার মাদ্রাসা আছে কম পক্ষে 400, এখানে কম পক্ষে 400 আছে। হুজুর মাঝে কতজন আছে? 200-এর উপরে আছে। তাহলে আমাদের মাছের মধ্যে এতিম আছে না নাই বলেন? তাহলে এতিমকে সাহায্য করবেন তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনার ভাই মারা গেছে, এতিম বাচ্চার পরওয়ারিশ করবেন। বোন মারা গেছে, এতিম বাচ্চার পরওয়ারিশ করবেন। চাচা মারা গেছে, এতিম বাচ্চার পরওয়ারিশ করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাতুনা আলা তাআমিল মিসকিন। বেঈমান কি করে? ওরা না মিসকিনকে খাদ্য নিজেও দেয় না, কাউকে দিতে বলেও না। বেঈমান মিসকিনকে খাদ্য নিজেও দেয় না, কাউকে দিতে উৎসাহিত করে না। আর মুমিন কি করে? মিসকিনকে খাদ্য দেয়। সুবহানাল্লাহ। ঘরে মিসকিন আসছে, ঘরে কি আসছে বলে? ঘরে মিসকিন আসছে। ঘরে মিসকিন আসার সঙ্গে সঙ্গে আমি সৌদি আরবের আল বাইক দেখছেন আপনারা? আল বাইক কোম্পানির নাম শুনছেন? খাইছেন কেউ? আল বাইক খাই না মানুষ বুঝে না নাই। আল বাইক একটা খানা আছে সৌদি আরব, একটা পোড়া মুরগি 1 টুকরা 2 টুকরা আর কটা আলুর চিপসের মতো আলু, এছাড়া আর কিছু নাই। কিন্তু এটা আপনি যেই দোকান থেকে কিনতে যাবেন, এই দোকানে 50 জন 100 জন 200 জন সিরিয়াল থাকবে, 24 ঘন্টা এভাবে সিরিয়াল। আমার একটা টেন্ডেন্সি, এটা এত দামি হইল কেন? খায়া দেখলাম মুরগি, সাদা মুরগি, দবলা মুরগি, 2-3টে আলুর টুকরা, এটা এত দামি হবে কেন? এটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ খাবে কেন? আমি এক আরবকে আমি জিজ্ঞেস করলাম। এক আরব গত রমজান মাসে তার বাসা আমার খাবার দেওয়া আছে। আমি ওই আরবকে জিজ্ঞেস করলাম, তোমাদের আল বাইকটা এত প্রসিদ্ধ হলো কিভাবে, এত মাশহুর কেন? বলতেছে আল বাইকের মালিক প্রতি রাত্রে আল বাইক থেকে প্রতিটা প্যাকেট থেকে 1 রিয়াল করে সে বাইক করে। এই টাকাটা প্রতিদিনের টাকা, প্রতিদিন সাদাকা করে। সুবহানাল্লাহ বলেন। আমি বলছি এটাই হলো তার আল বাইকের মকবুলিয়তের রাজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনিও নিয়ত করেন সাদাকা করবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। প্রত্যেক মাসে নিজের 1টা টাকা, 100 টাকা, 200 টাকা এক জায়গাতে রেখে দিবেন। চুপে চুপে আপনার নিকটস্থ মাদ্রাসা যাবেন, গিয়ে বলবেন হুজুর বোর্ডিং এ এই টাকাটা রাখেন। ইনশাআল্লাহ একজন মুসলমান পাবেন। আপনার কেমনে পরামর্শ দিতে মনে করেন? বলেন না ইনশাআল্লাহ, বলেন না। আমি বলি আমাদের মাদ্রাসাগুলো হলো, আমাদের মাদ্রাসা, আমাদের তাবলীগ জামাত হলো শাখা, মাদ্রাসা হলো শিখর। বলেন
মাদ্রাসা হলো কি? তাবলীগ হলো কি? এই ওয়াজ হলো শাখা, মাদ্রাসা হলো শিখর। আমাদের খানকাগুলো হলো শাখা, মাদ্রাসা হলো শিখর। আমাদের এই বইগুলো হলো শাখা, মাদ্রাসা হলো শিখর। শিকড় যদি বেঁচে থাকে তো ইনশাআল্লাহ গাছ মজবুত হবে, শাখা একদিন হবেই হবে। কি বলছি বলেন? তাহলে আমাদের ইসলামের শিকড় কি? আবার বলেন, সবাই বলেন, জোরে বলেন। মাদ্রাসা আছে বলেই বাংলাদেশে ইসলাম আছে। সুবহানাল্লাহ বলবেন না? মাদ্রাসা আছে বলেই বাংলাদেশে জিকিরের হালকা আছে, মাদ্রাসা আছে বলেই বাংলাদেশের তাফসীরের মাহফিল আছে, মাদ্রাসা আছে বলেই বাংলাদেশে মুসলমান আছে, মাদ্রাসা আছে বলেই বাজারে মানুষ আছে। আজকের এটা কি মাদ্রাসার অংশ নয়? আমরা কোথেকে তৈরি হয়েছে? কি হুজুর কোথেকে তৈরি হয়েছে? ইনি কোথেকে তৈরি হয়েছে? ইনি কোথেকে তৈরি হয়েছে? আমরা সব কোথেকে তৈরি হয়েছি? আপনাদের মসজিদের খতিব কোথেকে তৈরি হয়েছে? তাহলে বলেন মাদ্রাসা কি মূল? সুবহানাল্লাহ বলে। ولا تحاضون على طعام المسكين 3 نمبر وتأكلون التراث أكلا لما 4 نمبر وتحبون المال حبا جما رب العالمين بل كلا إذا دكت الأرض دكا دكا অচিরে আমি এদের পিঠে আযাব লাগাবো। কোন দিন আযাব লাগাবো? যেদিন জমিনটা ধ্বংস হবে। যেদিন জমিনটা কি হবে? ধ্বংস হবে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝাবানা সহজ করে দেন, কোরআনের নূর দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দেন। সবাই নিয়ত করেন, আমি আমার সন্তানদেরকে কোরআনে কারীম শিখাবোই শিখাবো। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে কোরআনে কারীম শিখাবোই শিখাবো। আল্লাহ তৌফিক দান করেন। যদি সুযোগ থাকে আপনাদের প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা